আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা। তো এইমাত্র আমি নিউজটা পেলাম তোমাদের একটার পর একটা নিউজ আসতেই আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের নোটিশ বোর্ডে কি পেলাম এটা আগে পড়ে শোনাচ্ছি, তারপর এটা সত্য নাকি মিথ্যা তোমাদেরকে আমি বলবো। তোমরা এটা দেখে কেউ বলবা না যে এটা একটা ফেক বা গুজব। ঠিক আছে, দেখো এখানে কি বলছে। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি, অফিস মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা। আজকে হচ্ছে ১১ তারিখ। এই যে দেখো ১১/৮/২০২৪ সব কিছু বলা আছে। দেখো এখন কি বলছে এখানে। পূর্ববর্তী প্রদানকৃত ১১/৮/২০২৪ তারিখ হতে শুরু হতে যাওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষার সময়সূচি বাতিল এবং সংক্ষিপ্ত নম্বরের ভিত্তিতে মূল্যায়ন ও নতুন সময়সূচি নির্ধারণ প্রসঙ্গে দেখো এখন কি বলছে। উপর্যুক্ত পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে অনিবার্য কারণে ১১/৮/২০২৪ তারিখ হতে স্থগিত এইচএসসি ও সমমানের পরীক্ষাসমূহ সকল শিক্ষা বোর্ডে নির্ধারিত পূর্ণমানের পরিবর্তে সংক্ষিপ্ত নম্বরে অনুষ্ঠিত হবে। তবে আবশ্যিক বিষয় বাদে অন্যান্য বিষয়গুলো ব্যবহারিক পরীক্ষা থাকবে না। ঠিক আছে, তারপর দেখো পূর্ণ বিন্যাসকৃত পরীক্ষার সময়সূচি পরবর্তীতে জানানো হবে। আচ্ছা এখন দেখো কি বলছে বিস্তারিত দেখো। স্থগিত পরীক্ষার সময় ১০০ নম্বরের পরিবর্তে ৪৫ নম্বরে অনুষ্ঠিত হবে। এক্ষেত্রে ৩০ নম্বর লিখিত অংশে, অন্যদিকে বহু নির্বাচনী প্রশ্ন এটাতে হচ্ছে ১৫ নম্বর বরাদ্দ থাকবে। আবার দেখো বলছে লিখিত অংশে ৮টি সৃজনশীল হতে যে কোনো ৩টি প্রশ্নের উত্তর দিতে হবে। আবার বহু নির্বাচনী প্রশ্নে বা অংশে ৩০টির মধ্যে ১৫টি উত্তর দিতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আরও কিছু উল্লেখ আছে, তোমাদেরকে এটা আমি কমেন্ট বক্সে দিয়ে দিব, তোমরা দেখতে পারবা। এখন এটাকে বলা হয় লাইলাতুল গুজব। এটা দেখো তোমরা কিন্তু বুঝতে পারবে না, সব কিছু স্বাক্ষর টাক্ষর সব কিছু দেওয়া আছে, কিন্তু এটা যে এক ধরনের গুজব তোমরা কিন্তু বুঝতে পারবে না। এখন অনেকে কমেন্ট বক্সে, স্যার আমাদের কি সংক্ষিপ্ত নম্বরে আবার পরীক্ষা হবে? এজন্য আমি ভিডিওটা করা, যাতে তোমরা বিভ্রান্তি না হয়। তোমরা আছো এদিকে, তোমাদের পরীক্ষা ১ মাস পরে নেবে, অটো পাসের চিন্তা, ঠিক আছে, এবং আমরা আন্দোলনের একটা ব্যবস্থা করতেছি, এরই মধ্যে এভাবে গুজব তোমরা ফেসবুক ইউটিউব খুললেই দেখো এগুলা নিউজ। আর আমি তোমাদেরকে প্রত্যেকবারই বলি, সত্যিকারের নিউজগুলো পেতে এই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো, কেননা তোমাদের বিভ্রান্তি নয়, সত্যিকারের নিউজগুলো সর্বপ্রধান আমি সর্বপ্রথমেই প্রদান করে থাকি। আশা করি বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এটা বন্ধুদেরকে জানিয়ে দাও যে এটা হচ্ছে এক ধরনের গুজব। শিক্ষা বোর্ড থেকে এ ধরনের কোনো নোটিশ দেয় না, এটা হচ্ছে এডিট করে একটা কিছু বানাইছে। আশা করি বুঝতে পারছো।